পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে ব্যাটারিকে আমরা যখন ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াসে যুক্ত করব, তখন ওই জাংশনের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হবে বা তড়িৎ প্রবাহ কিরকম হবে, তো সেটাকে আমরা যে গ্রাফের মধ্যে প্রকাশ করবো তাকে বলবো কি আইভি ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তাহলে এখানে ভি পজিটিভ আছে মানে কি পিএন জাংশন ফরওয়ার্ড বায়াসে আছে। তো আমরা জানি যে ফরওয়ার্ড বায়াসে পিএন জাংশনের মধ্যে তড়িৎ প্রবাহ কি হবে, যত ভোল্টেজ বাড়াবো তখন আস্তে আস্তে বাড়তে থাকবে। এই অংশটুকুতে কি হবে, এখানে ডিপ্লেশন লেয়ারটা আস্তে আস্তে ক্ষয় পেতে পেতে যখন শূন্য হয়ে যাবে তখন থেকে কি হবে, তড়িৎ প্রবাহ হুড় করে বাড়তে থাকবে। ঠিক আছে, এদিকটা কি হবে, এদিকটা হবে পিএন জাংশন রিভার্স বায়াস। রিভার্স বায়াসে আমরা জানি যে খুব সামান্য তড়িৎ প্রবাহ হয়। এটা কিসের জন্য হয়, এটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমরা যদি তড়িৎ প্রবাহ শূন্য ধরে নিই ক্ষতি নেই, কিন্তু তড়িৎ প্রবাহ হয়। একটা সময় গিয়ে কি হয়, যখন ভোল্টেজের মান মানে রিভার্স বায়াসে ভোল্টেজের মান অতিরিক্ত হয়ে যাবে তখন কি হবে, জেনার ডায়োডের মধ্যে হঠাৎ করে তড়িৎ প্রবাহ বেড়ে যাবে। এই জায়গাটাকে বলা হয় জেনার ব্রেকডাউন। রিভার্স বায়াসের ক্ষেত্রে এই জেনার ব্রেকডাউনের সময় কি হয়, ডিপ্রেশন লেয়ারটা বিপরীত ভোল্টেজ যখন অতিরিক্ত বেড়ে যায় তখন ডিপ্রেশন লেয়ারটা হঠাৎ করে জিরো হয়ে যায়। ওই জন্য এখানে কি হয়, কারেন্ট হঠাৎ করে বেড়ে যায়।